নমস্কার, বি ক্রিয়েটিভের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার ছোট্ট মেয়ে আরোহীর অন্নপ্রাশন এবং 1 বছরের জন্মদিনের কিছু ছবি ক্যামেরাবন্দি হয়েছিল, সেইগুলোই আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। চলুন ভিডিওটা দেখাতে দেখাতে আমি একটু কবিতা পাঠ করি। আমার অত্যন্ত ভালো লাগার জায়গা এটি একটি। গানের পাশাপাশি মাঝে মধ্যে 2-4 লাইন বলতে পারলে বেশ ভালো লাগে। না, আমি কিন্তু কোনো বাচিক শিল্পী নই। আসলে যে কোনো শিল্পকেই, অর্থাৎ গান, নাচ, আঁকা কিংবা আবৃত্তি, যে কোনো শিল্পকেই আমি প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি। তাই খুব ইচ্ছে করছে একটি কবিতা বলে আপনাদেরকে শোনাতে। রবি ঠাকুরেরই কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গেছি ছাতে। মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই অমনি কি এক মেয়ে। নীলাম্বরে আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার, কেমন লাগলো কবিতাটি জানাবেন। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আসলে কবিগুরুর যে কোনো সৃষ্টি অসাধারণ, তাই রবি ঠাকুরের প্রত্যেকটি কবিতাই আমার প্রচণ্ড প্রিয়। আমি তো মাঝে মধ্যেই সঞ্চয়িতা নিয়ে বসে পড়ি, কবিতাগুলো পাঠ করি এবং আমার এই ছোট্ট মেয়েকেও কিন্তু শোনাই। গানের পাশাপাশি আমি কিন্তু এই শিল্প নিয়ে চর্চা করতে প্রচণ্ড ভালোবাসি। আগেই তো বলেছি আমি কোনো বাচিক শিল্পী নই, তবে শিল্পকে আমি খুবই ভালোবাসি। আপনাদের মধ্যে কারা কারা আমার মতো শিল্প নিয়ে চর্চা করেন এবং ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে এটাও জানাতে ভুলবেন না যে আমার ছোট্ট আরোহীর এই এত কিউট এবং সুন্দর ছবিগুলো দেখতে আপনাদের কেমন লাগলো। অনেক প্রিয় মানুষদের সঙ্গে বিভিন্ন স্মৃতি বিজড়িত কত ছবি দেখলেই যেন মন ভরে যায়। আপনারা
সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। আপনাদের সবার সঙ্গেও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে শেয়ার করলাম। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অনেক ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও পাবেন, বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। আপনারা দেখবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো। যাই হোক, গল্প করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেল। আমার কিন্তু খুবই ভালো লাগছে। কত সুন্দর সব ছবি স্মৃতির পাতায় থেকে গেল। আজ এইটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ।